আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ডালগোনা বা কফি কেকের রেসিপি শেয়ার করব। এই ডালগোনা কেক তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। প্রথমেই সব শুকনো উপকরণ একসাথে করে নেব। এই জন্য একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ এবং কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণের এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 2/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে গলে যখন এরকম ফর্ম হয়ে আসবে, তখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে একদম পারফেক্ট ফর্ম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন ডিমের ফোমের সাহায্যে এরকম এগ লিখতে পারবেন, তখন বুঝতে পারবেন ফর্ম করে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে কোয়ার্টার কাপ রান্না করা সয়াবিন তেল এবং প্রায় হাফ চা চামচ কফি ইমালশন দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণের মিশ্রণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণের মিশ্রণ এই পর্যায়ে আবারও একবার চেলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে সম্পূর্ণ কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে বেক করে নিচ্ছি 40 মিনিট। 40 থেকে 50 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা হয়ে যাবে। 40 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। ডেকোরেশনের আগে এই কেকের ওজন 457 গ্রাম হয়েছে। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ পরিমাণ ভিভো লিকুইড হুইপ ক্রিম নিয়েছি। এখন এর সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আপনারা আস্ত দানার চিনি ব্যবহার করলে এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলেই হবে। বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি। 2 মিনিট বিট করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু কফি পাউডার এবং সামান্য পরিমাণে একটু কফি ইমালশন দিয়ে দিচ্ছি। মিডিয়াম স্পিডে আরও প্রায় 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমাদের ডালগোনা বা কফি ক্রিম এখন পুরোপুরি তৈরি। ডেকোরেশনের জন্য কেকের উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি কফি সিরাপ। হাফ কাপ পানি, 3 টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণে একটু কফি পাউডার একসাথে মিশিয়ে আমি এই কফি সিরাপ তৈরি করে নিয়েছি। কফি সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং ডালগোনা ক্রিম দিয়ে দিচ্ছি। সর্বশেষ লেয়ারটাতে ক্রিম দেওয়ার পর এর উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে কিছু দাগ কেটে নিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে দাগের উপরে কিছু ডিজাইন করে নিচ্ছি। টুডি নোজেলের সাহায্যে কেকের চারো সাইডে গোলাপ তৈরি করে নিচ্ছি। সবশেষে কেকের মাঝে একটা চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের ডালগোনা কেক এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ড সহ এই কেকের ওজন 1012 গ্রাম হয়েছে। বোর্ডের ওজন বাদ দিয়ে কেকটা প্রায় 2 পাউন্ডের মতো হবে। 2 বছর আগে আমি এই কেকটা তৈরি করেছি। আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আর এই কেকটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই কেকটা খেতে অনেক বেশি মজার। আর আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।